হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি রেস্টুরেন্ট ফ্ল্যাট তৈরি করব। তো রেস্টুরেন্ট ফ্ল্যাট তৈরি করার জন্য আমি প্রথমে একটা ফাইল তৈরি করছি। সেটার জন্য আমি নিয়ে যাচ্ছি। ফাইলটার আমি ওয়েট নিচ্ছি 15 এবং হাইট নিচ্ছি 21 এবং এটা সেন্টিমিটারে, এবং ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট নিচ্ছি। ক্রিয়েট। ওকে ভিউয়ার্স, তো এখানে অলরেডি একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটার জন্য আমাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, আমি সেই জন্য সেটা ওপেন করব। ওকে, দেন আমি এটাকে এখন জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো। ট্রান্সফর্ম করব, যেটা শিফট বাটন প্রেস করে আমি এখন এই লেয়ারটাকে ফটো ফিল্টার করব। এটা লেয়ার প্যানেল থেকে নিতে আসছে, অ্যাডজাস্টমেন্ট প্যানেলে ডেনসিটি যেটা আছে, ডেনসিটিটা আমি 100 করে দিচ্ছি। দেন এখানে যে ফিল্টার কালারটা আছে, ফিল্টার কালারটা আমি গ্রিন নিলাম। দেন এখানে এটাকে চেঞ্জ করে দেব। ওকে, দেন আমি আবারও হচ্ছে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ফটো ফিল্টার, দেন লেভেল নেব। ওকে, দেন লেভেলের এখানে লেভেলিং গুলো চেঞ্জিং করার দরকার আছে, কারণ কালারটা অনেক হালকা হয়ে আছে। আসলে ফ্লাইয়ের কালারটা একটু ডিপ হলে ভালো দেখায়। ফ্লাইটটা মূলত আসলে হাইলাইট করার একটা বিষয় যেহেতু আছে, সেই জন্য। তো ভিউয়ার্স, এটার মাধ্যমে কিন্তু কিছু পরিবর্তন আসছে, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন যে কি টাইপ আসলে পরিবর্তনটা আসছে। আসলে যে যেরকমটা চুজ করে ব্যাপারটা হচ্ছে সেরকমই। ওকে, দেন এখান থেকে আমি এলিপস টুল নেব। ওকে, এলিপস টুল নিয়ে এখন এটা ড্রয়িং করলাম। এখানে ফিলটা হোয়াইট আছে আর স্ট্রোকটা নাল আছে। তো এটার পরে আমি এখন এটা এলিপসের উপরে একটু স্টাইল দিতে যাচ্ছি, সেটার জন্য আমি স্ট্রোকে যাচ্ছি। ভিউয়ার্স, যে লেয়ার স্টাইল, এখানে লেয়ার স্টাইলের যে আছে বিভিন্ন রকম স্টাইলগুলো শো হয়েছে। আমি এটার মধ্যে থেকে স্ট্রোকটা মূলত নিয়েছি। তো স্ট্রোকে এখানে যেটা সাইজটা আছে 21 নিচ্ছি, এবং পজিশন যেটা আছে সেটা আউটসাইড থাকছে, আর ব্লেন্ডিং মোড নর্মাল থাকলো। অ্যান্ড কালার যেটা আছে, কালারটা আমি একটু চুজ করতে চাচ্ছি। ভিউয়ার্স, এখানটাই তো এটা প্রিভিউ বক্সে শো হচ্ছে, এবং এটা যদি একটু সরি না হয় বক্সগুলো, তাহলে আপনি এখানে আপনার নিজের কাজেও এই বিষয়টা দেখতে পারবেন। তো এভাবে তো মুভ করে এটা চেঞ্জিং এর বিষয়টা আছে। তো আমি যে কালারটা চুজ করবো, আমি এখানে সরাসরি কালার কোডিং সেট করে দিচ্ছি।
ওকে, তো ভিউয়ার্স আমি এখানে অলরেডি যেটা কালার কোডিংটা নিলাম সেটা হচ্ছে 1676 and W1। আচ্ছা, আমি আর একটু চেঞ্জ করি, এখানে 6 না নিয়ে B নিই, এবং এখানে 6 না নিয়ে এটা আমি B সেট করি। ওকে, একটু লাইট কালারটা হালকা আসলো। ওকে, আমি এটা সেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটা এখানে কালার যেটা স্ট্রোকের কালার নাও সেটা আমি এটা নিয়ে নিয়েছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে ওকে করছি। দেন আমি একটা ইমেজ নেব, ইমেজটা যেহেতু এলিপসে বসাতে হবে আমি সেই জন্য ফাইলে এবং ওপেনে যাচ্ছি। অলরেডি ভিউয়ার্স এখানে ফাইলটা ওপেন হয়ে গিয়েছে, আমাকে এটার জন্য এটা কাট করে নিতে হবে। এটা জাস্ট শিফট বাটন প্রেস করে আসলে এটা সিলেক্ট করা যাবে, আর যদি বাইরে চলে যায় তাহলে অল্টার বাটন প্রেস করলে এটা মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস বাটনটা শো হচ্ছে এখন, এটা এই যে ভিউয়ার্স এখন এটা প্লাস শো হয়ে যাচ্ছে, আর আপনি এখন ভেতর থেকে আর কি এটা সিলেক্ট করতে পারবেন। এবং এখানে আমি যেটা টুল ইউজ করলাম সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এবং কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা মূলত আসলে সিলেক্ট করছি। এবং কন্ট্রোল সি বাটন প্রেস করে দেন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের ট্যাবে চলে আসব, এবং ট্যাবে এসে আমি এখন এইখানে যেটা এডিট মেনু আছে, তো এডিট মেনু থেকে আমি এখানে পেস্ট করে নেব। ভিউয়ার্স অলরেডি এটা চলে এসেছে। আমি ফ্রি অফ ট্রান্সফর্ম করে আবার এটাকে সাইজটা ঠিক করে নিতে হবে, কারণ এখানে এলিপসের উপরে এটাকে বসাই নিতে হবে একটা নির্দিষ্ট পরিমাপে। ওকে, দেন আমি এখন এটা যেটা করব, এখানে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। যে ভিউয়ার্স, তো আমি এটা ওই লেয়ারকে সিলেক্ট থাকা অবস্থাতে আসলে এটা ক্লিপিং মাস্ক করলাম। এটা যদি কোনো রকম মনে হয় যে না এটা সেটটা ঠিক হচ্ছে না, তাহলে জাস্ট সিলেক্ট করে ফ্রি অফ ট্রান্সফর্ম করলেই বিষয়টা ঠিক করে নেওয়া যাবে নিজের সুবিধা মতো সাইজ অনুযায়ী। ওকে, দেন যেটা এবার এটার পরে যেটা করব সেটা হচ্ছে আবারও লেভেল একটু চেঞ্জ করব এটা। তো লেভেল চেঞ্জিং এর ক্ষেত্রে ভিউয়ার্স কালারটা আসলে একটু চেঞ্জ আসছে লেভেলের চেঞ্জিং করার ফলে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, এখানে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আমি আবারও যেটা করব সেটা হচ্ছে আবারও এলিপস টুল নেব, এবং আবারও আমাকে একটা এলিপস নিতে হবে। দেন এলিপসের এখানে যেটা আমরা ফার্স্ট এলিপস নিয়েছিলাম ভিউয়ার্স, এটা তো এখানে ফার্স্ট এলিপসের এটা সিলেক্ট করে, যেহেতু আমি এখানে সেকেন্ড এলিপস নিয়েছি, এটা আমি এটাতে সেম লেয়ার স্টাইলটা দেবো, সেজন্য এখানে রাইট বাটন প্রেস করে কপি লেয়ার স্টাইল, দেন এই যে এটা এখানে এলিপস টু আমার লেয়ার সিলেক্ট হয়ে গেল। এবং আমি এখানে এসে
পেস্ট লেয়ার স্টাইল। এই যে ভিউয়ার্স অলরেডি এখানে সেম লেয়ার স্টাইলটা এটাতেও শো হয়ে গিয়েছে। তো আমি আবার কপি করব এখন। তো কপির জন্য জাস্ট অল্টার বাটন প্রেস করে আমি এটা নিয়ে চলে আসছি। এখানে স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করব, সেই জন্য আবার একটু স্ট্রোকে যাচ্ছি, দেন কালার, এবং এখানে যে কালার কোডটা আছে এই কালার কোডিংটা আমাকে জাস্ট চেঞ্জ করে ফেললেই ওইটা হয়ে যাবে। তো এটা সিলেক্ট করে নিলাম, দেন এই যে ভিউয়ার্স একটু চেঞ্জ আসছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এটাকে ওকে করছি, তাই এখানে আবার ওকে করলাম, এবং এটার যে লেয়ার স্টাইলটা ছিল সেটা আবারও কপি করলাম এবং দুটাকে একসাথে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। দেন আমাকে আবার যেটা করতে হবে, আমি আবারও ইমেজ নিয়ে আসবো, প্রত্যেকটা আমরা ক্লিপিং মাস্ক করে নিচ্ছি, এবং ক্লিপিং মাস্ক করার পরে আমরা এটাকে সাইজ করে নেব। আমাদেরকে ফ্রি ট্রান্সফর্ম করে নিতে হবে, তাছাড়া সাইজটা সঠিকভাবে আসবে না মুভ করলে। এরপর আমরা কাস্টম শেপে আসবো। কাস্টম শেপ থেকে এখানে স্টেপ চুজিং করব। তো জাস্ট ক্লিক করলে এটা হয়ে যাবে। অ্যান্ড এখানে ফিল কালার হোয়াইট আছে,
ফিল কালারটা ইচ্ছা মতো এটাও চেঞ্জ করে নেওয়া যাবে। তো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। সেম ভাবে আমি আবারও জাস্ট অল্টার বাটন প্রেস করে ড্র্যাগ করে নিচ্ছি। কাস্টম শেপের এখানে আমি আবারও এখান থেকে স্ট্রোকটা নেব এবং স্ট্রোকটা সাইজ চেঞ্জ করে নিই এবং এখানে স্ট্রোকের কালারটা ওকে দেন আমি জাস্ট ডাবল ক্লিক করে রাইট বাটন প্রেস করে কপি লেয়ার স্টাইল দুটোকে লেয়ারকে সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল ডান। দেন ওকে এটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রেক্টাঙ্গুলার টুল নেব। দেন রেক্টাঙ্গুলার টুলটা ড্র করব এন্ড এখানে পেন টুল নেব। পেন টুল নিয়ে পার্ট সিলেকশনে just okay then alter button press করে ইমেজটা আমাকে নিয়ে দিতে হবে। তো সেটার জন্য সিলেকশন টুলের মাধ্যমে এবং অল্টার বাটন প্রেস করে আমি এটা ডিসিলেক্ট করে নিচ্ছি। সিলেকশনটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা খুব ভালোভাবে কেয়ারফুলি দেখা লাগবে। ওকে কপি করে নিয়ে জাস্ট ভেজিটেশন করে দিতে হবে। ভিউয়ার্স এখানে কিছু ওয়ার্ড আমি অলরেডি লিখে রাখছি, এখান থেকে জাস্ট আমি কপি করে নিব এবং কপি করে নিয়ে আমার এখানে আমি ওয়ার্ডে এগুলো পেস্ট করব। তো দেখা যাক
ভিউয়ার্স এই যে এখানে এটা চলে আসছে, জাস্ট আমি ওখান থেকে কপি করে নিয়েছি এবং এখানে পেস্ট করেছি। ফ্রন্ট স্টাইল সেট করে নিয়েছি, যেটা আমি আমার পূর্বেও ভিডিওগুলোতে দেখেছি। আসলে এগুলো যে যার পছন্দ মতো এগুলো কাজগুলো করে থাকবে সবাই। এবং সেম ওয়েতে এখানে আমি আরও একটা ওয়ার্ড তো পেস্ট করে নিয়ে এগুলো আমি জাস্ট এখান থেকে আমি আবারও অল্টার বাটন প্রেস করে এটা প্রত্যেকটা কপি করে নিচ্ছি। এটা আসলে মূলত ডামি কাজ, সেই হিসেবে আমি এটাকে কপি করে নিচ্ছি, আমি এক্সট্রা অন্য কোনো ইয়ে করছি না। এখানে লেখাটাকে আমি একটু ছোট করে নেব। কালার যেটা হালকা হয়ে আছে এগুলো সবই চেঞ্জ করে নিতে হবে আসলে। তো এটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব কাজগুলো আসলে করা লাগবে। স্টুডেন্ট নেম লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থাতে আমি এখানে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যে এখানে গ্রেডিয়েন্ট ওভারলেটা আছে, এই গ্রেডিয়েন্ট ওভারলেটা নেব। তো আমি এখানে গ্রেডিয়েন্ট ওভারলে যে ব্লেন্ডিং মোড আছে আমি এটা নর্মাল রাখছি, অপোসিটি 100, এবং গ্রেডিয়েন্ট কালার আমি অলরেডি এখানে সেট করে নিয়েছি। তো আমি আপনাদেরকে জাস্ট এটা একটু দেখাই দিই। এখানে গ্রেডিয়েন্ট কালার যেটা আছে কালারটা এখানে সেট করে নিতে হবে। আমি এখানে কালার যেটা নিয়েছি সেটা হচ্ছে, কালার কোড যেটা নিয়েছি সেটা হচ্ছে FACC22। এই কালার কোডটা জাস্ট এখানে পেস্ট করে দিলে আপনারা এই কালারটা পেয়ে যাবেন। দেন আমি আবার অ্যান্ড কালার পিকারে আসবো এবং অ্যান্ড কালার পিকার এখানে এসে যেটা এখানে কালার কোডটা আছে জাস্ট এটা কপি করতে হবে। এটা কালার কোডটা হচ্ছে F83600, এটাও এখানে ওকে করতে হবে। দেন আমার যেহেতু এখানে সেট করা আছে সেই জন্য আমি এখানে এটা ক্যান্সেল করে দিচ্ছি। এবং এখানে অ্যাঙ্গেল যেটা আছে এখানে এই অ্যাঙ্গেলটা আমি -94 রেখেছি এবং স্কেলটা 100। ওকে ভিউয়ার্স, আমি এখানে যে গ্রেডিয়েন্টটা দিলাম আমি আবারও একটু কাজে চেঞ্জ করতে চাচ্ছি, সেটার জন্য আমাকে আবারও ব্লেন্ডিং অপশনে আসতে হবে রেস্টুরেন্টের লেয়ার সিলেক্ট থাকা অবস্থাতে। এবং এখানে আমি যেটা আছে সেটা হচ্ছে কি ড্রপ শ্যাডো আমি দেব। তো ড্রপ শ্যাডোর কারণে আমাকে এখানে ড্রপ শ্যাডো লেয়ার স্টাইলটা ক্লিক করতে হবে। আমি ড্রপ শ্যাডো লেয়ার স্টাইলে ক্লিক করে আমি এখানে ব্লেন্ডিং অপশন যেটা আছে সেটা মাল্টিপ্লাই রাখছি। অপোসিটি যেটা আছে অপোসিটিটা আমি 94 করে দিচ্ছি। দেন যেটা এখানে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা এখানে 90 থাকবে। ডিসটেন্সটা আমি এখানে তো এখানে ডিসটেন্স যেটা আছে ডিসটেন্সটা আমি চেঞ্জ করব। এখানে ডিসটেন্সটা আমি 15 দিচ্ছি। আর যেটা স্পিড আছে এটা আমি হচ্ছে 18 দিলাম স্প্রেডটা। আর যেটা সাইজ আছে এটা আমি 24 করছি। তা এখানে ভিউ যেটা আসছে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই এখানে দেখে বুঝতে পারছেন এটা ঠিক কি ধরনের ভিউ আসছে। আমি এটাকে ওকে করলাম। দেন আমি রেক্টাঙ্গুলার লেয়ার সিলেক্ট থাকা অবস্থাতে আবার এখানে একটা ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো আমি সিলেক্ট করলাম। ড্রপ শ্যাডো সিলেক্ট করে এখানে মাল্টিপ্লাই আছে আমি মাল্টিপ্লাই রাখছি। আর যেটা এখানে অপাসিটি আছে অপাসিটিটা আমি চেঞ্জ করে ফেলছি। আমি এটা 78 রাখলাম অপাসিটিটা। আর এখানে যেটা ডিসটেন্স আছে এখানে ডিসটেন্সটা আমি চেঞ্জ করে নেব। তো ডিসটেন্সটা আমি 10 রাখছি এবং যেটা স্প্রেড আছে স্প্রেডটা 6 করছি। আর সাইজ যেটা আছে সাইজটা 18 করলাম। দেন ওকে করলাম। এই যে ভিউয়ার্স এখানে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটু উপরে ফুলে ওঠার মতন হয়েছে। আসলে মূলত এটা শ্যাডো নিচে শো হওয়ার কারণে এই বিষয়টা এরকমটা দেখাচ্ছে। দেন এটা হচ্ছে আমরা যে এখানে আসলে এটা কাজ করেছি এটা মূলত এটা আর একটা
তার পূর্বে আমি যেটা একটু সিলেক্ট করে নিই একটা লেয়ার, এটা কোন লেয়ারটা সিলেক্ট হচ্ছে আমরা একটু এখানে এই যে এটা, তো আমি লেয়ার সিলেক্ট থাকা অবস্থাতে আমি এখানে যেটা যাব সেটা হচ্ছে আবার এখানে ড্রপ শ্যাডো যাব। ড্রপ শ্যাডো সিলেক্ট করলাম, ড্রপ শ্যাডোতে যে এখানে আমি কাজ করব যেটা মাল্টিপ্লাই নিচ্ছি এবং মাল্টিপ্লাই এখান থেকে এটা আচ্ছা 94, আমি এখানে অপোজিটটা 94 রাখছি এন্ড ডিসটেন্সটা আমি 6 রাখছি আর স্প্রেড 0 এবং সাইজও 0 রাখছি। ওকে করলাম। এই যে ভিউয়ার্স, তো আমি এখন এখান থেকে জাস্ট এটা আমি যেটা লেয়ার স্টাইল আছে এই লেয়ার স্টাইলটাকে আমাকে জাস্ট কপি করে নিতে হবে। আমি লেয়ার স্টাইলটা কপি করলাম এবং যেটা আদার্স গুলো আছে আমি জাস্ট এখানে সিলেক্ট করব এবং এখানে শিফট বাটন প্রেস করে অল যেগুলো কাজ আছে সেই কাজগুলোকে আমি সিলেক্ট করলাম এবং পেস্ট লেয়ার স্টাইল করলাম। প্রত্যেকটা কাজে এখন এটা লেয়ার স্টাইলটা সেট হয়ে গেল। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই পরিবর্তনটা বুঝতে পারছেন। তো আবারও কিছু টেক্সট নেব, তা আমি পূর্বে থেকে অলরেডি কাজগুলো করে রেখেছি। এখানে ভিউয়ার্স আমি কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি, দেন এখানে আমাদের যেহেতু এটা একটা ফ্লায়ার, তো ফ্লায়ারের একটা ওয়েবসাইট হিসেবে আমি ভিজিট অ্যাড্রেস নিয়েছি, দেন এখানে আমি ভিজিট শো করেছি। তো এখানে ঠিক সেম যে আমি হচ্ছে ড্রপ শ্যাডো স্টাইলটা নিয়েছিলাম, এই ড্রপ শ্যাডো স্টাইলগুলো এগুলোতেও আমি সেট করব। তো সেটার জন্য আমি ভিজিটে যে জাস্ট এখানে আবারও হচ্ছে পেস্ট লেয়ার স্টাইল করছি, দেন আবার এখানে যেটা কল আছে কলটা সিলেক্ট করে আবারও পেস্ট লেয়ার স্টাইল করলাম এবং যেটা ভিজিট আছে এটা এখানে এভাবেই শো হয়ে যাচ্ছে। তো আমি এটারও সিলেক্ট করে নেব। তো সেটার জন্য তো ভিউয়ার্স, এই যে এখানে যেটা প্রত্যেকটার ক্ষেত্রে যে স্টাইলগুলো দিলাম সেটার ফলে আসলে যে পরিবর্তনগুলো আছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটার পর আমি আবারও টেক্সট নেব এবং টেক্সট নিয়ে এখানে কিছু পরিবর্তনের বিষয় আছে যেহেতু এখানে না হয়েছে, তো আমি এখানে দাম চেঞ্জ যেহেতু প্রোডাক্ট একটা আছে, আমি সেই হিসেবে আমি এখানে প্রোডাক্টের প্রাইসটা লিখলাম, দেন ওকে করলাম। আবারও এখানে প্রোডাক্টের প্রাইস সেট করব, তো 260 টাকা। দেন আবারও এখানে টাকা। ওকে, এখানে ফ্রন্টগুলো নিয়ে আসবো, দেন ফ্রন্টের সাইজটা যেহেতু একটু চেঞ্জ করতে হবে, আমি জাস্ট ফ্রি অফ ট্রান্সফর্মের মাধ্যমে এটাকে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, দেন আবারও এখানে আমাকে লেয়ারটাকে আগে সিলেক্ট করতে হবে। দেন এখানে আবারও ফ্রি অফ ট্রান্সফর্ম করব এবং নিয়ে আসলাম। আবার একটু সাইজটা বড় হলে ভালো লাগবে। ওকে, দেন এই তিনটার উপরে আবারও একটু আছে লেয়ার স্টাইল যেটা অন্যগুলোর ক্ষেত্রে দেওয়া হয়েছে সেটাই আবার করে নেব। সে কারণে
জাস্ট শিফট বাটন প্রেস করে তিনটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন আমরা এখানে জাস্ট পেস্ট লেয়ার স্টাইল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, পেস্ট লেয়ার স্টাইল করলে আপনারা নিশ্চয়ই পরিবর্তনটা বুঝতে পারছেন। তো আমি এখানে এটার পরে আমি আবার ওইখানে রেক্টাঙ্গুলার টুলে আসবো, রেক্টাঙ্গুলার টুল সিলেক্ট করব, দেন এখানে একটা রেক্টাঙ্গুলার নেব। ওকে, দেন এখানে যেটা নর্মাল আছে নর্মালটা আমি চেঞ্জ করে নিচ্ছি এবং এটা হিউজ করে নিচ্ছি। হিউজ করে নিয়ে আমি টেক্সট নেব, আচ্ছা টেক্সট নিয়ে আমি এটা ডিফারেন্ট জায়গায় আমি আগে টেক্সট লিখে নেব। সেটা হচ্ছে তার পূর্বে আমি এখানে যেটা ফ্রন্ট সাইজ আছে ফ্রন্ট সাইজটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি 24 করে নিচ্ছি এবং এটা বোল্ড করে নিলাম। ওকে, দেন আমি এখানে এটা ওয়ার্ডটা নিয়ে যাব। আমি এখানে ফ্রি অফ ট্রান্সফর্ম করে নিয়ে লেখাটাকে সঠিক সাইজে নিতে হবে। আমি ওকে, আমি এটাকে সিলেক্ট করে টোটাল সাইজটা দেন মেনুটা আছে যেটা সেখানে আমি আরেকটা একটু লেয়ার স্টাইল দিতে চাচ্ছি। সেটার জন্য আমি যেটা করব, যে রেস্টোরেন্ট লেয়ারটা আছে রেস্টোরেন্ট লেয়ার এখানে জাস্ট ডাবল ক্লিক করব এবং কপি লেয়ার স্টাইলটা নেব। দেন আবার মেনু লেয়ারে এসে এখানে জাস্ট লেয়ারটা পেস্ট করে দিতে হবে। ওকে, তো ভিউয়ার্স এই যে এখানে অলরেডি এটা লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার যে এটা আসলে মূলত কাজটা ঠিক কি টাইপে বা কিভাবে করতে হবে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই আবারও এটা। এই যে ভিউয়ার্স, এটা কিভাবে কি টাইপের শো হচ্ছে। এই যে আশা করি আপনারা নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।